আগামীকাল শিবরাত্রি। ঠিক এই মুহূর্তে যেভাবে শিব মন্দিরগুলোর পরিপূর্ণ পরিচ্ছন্নতা যেরকম ভাবে লাভ করছে, একটা প্রস্তুতি, এই প্রস্তুতিটা দেখলেই বোঝা যাচ্ছে যে দক্ষিণ 24 পরগনা তথা এই জেলার অন্তর্গত যে বিশাল সুন্দরবন এলাকায় যে কত শিব মন্দির আছে, সব শিব মন্দিরে কিন্তু শিব ভক্তরা তার অপেক্ষা করছেন আগামীকালের জন্য। আগামীকাল শিবরাত্রি। তো যাক, এই শিবরাত্রি কথা বলতে গেলে দক্ষিণ 24 পরগনা তথা সুন্দরবনের যে কথাটা যেটা বলছি, সেটা যত গ্রাম ততই শিব মন্দির। নানা শিল্প শৈলীতে গঠিত এইসব মন্দির শরণাতীত কাল থেকেই এই বঙ্গে চলে আসছে শিবের উপাসনা। তাই এই অঞ্চল শিবের জন্ম বৃত্তান্ত অনেক ক্ষেত্রেই বিস্তৃতির অন্তরালে চলে গিয়েছে। তাই শিব একজন অনাদি দেবতা, অনার্য দেবতা। শিব যখন আর্যদের বৈদিক দেবমণ্ডলীতে প্রবেশ করেছিলেন, তখন তার নাম হয়েছিল রুদ্র। রুদ্রের এই ভীষণাকায় রূপ বা রুদ্র রূপ আমরা দেখতে পাই বিভিন্ন মন্দিরে। কিন্তু আধ্যাত্মিকতার পবিত্র ভূমি এই ভারতবর্ষে যুগ যুগ ধরে চলে আসছে এক ও অদ্বিতীয় ঈশ্বরের উপাসনা ও বিভিন্ন দেবদেবীর আরাধনা। প্রাচীন ভারত বা আর্যাবর্তের ধর্মচর্চা তার প্রেক্ষাপট কালের নিয়মে বিভিন্ন প্রক্রিয়া ও পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। এটি ইতিহাস বলছে। বিভিন্ন লেখা থেকে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোই আপনাদের শোনাচ্ছি। বিভিন্ন পত্রপত্রিকায় যেসব লেখাগুলো, মূল্যবান লেখাগুলো যেগুলো বেরিয়েছে, তার থেকেই আপনাদের শোনাচ্ছি। এবং তখন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ভারতে শিব এবং মহাদেবের উপাসনা চলছে, যাতে সাধারণ অর্থে এক এবং অভিন্ন রূপেই দেখা হয়। এখন এই ব্যাপার নিয়ে কিন্তু অনেক ধারণা আছে, এবং যে ধারণা পরবর্তীকালে গবেষণা এবং অনুসন্ধানে অনেক কিছু প্রমাণ করেছে। কিছু প্রাচীন পুঁথি উদ্ধার হয়েছে এই শিব আর মহাদেবের পার্থক্য নিয়ে। এর অনেক অজানা রহস্য রয়েছে। আমরা কিন্তু কোনো প্রশ্নে যাচ্ছি না। আমরা শিবরাত্রি অর্থাৎ শিবের প্রতি যে ভক্তি, তাদের ভক্তদের জন্যই আমাদের এই নিবেদন। এখন এই পার্থক্য বা ধারণা দুটো ধর্মীয় সংগঠনের আনুকূল্যে ক্রমে স্পষ্ট হয়েছে, যাদের নাম অবশ্যই বলা যায়। একটা সংগঠন হচ্ছে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, ও অপরটি হচ্ছে আনন্দমার্গ প্রচার সংঘ। তো যাই হোক, শিব বলতে এক ও অদ্বিতীয় ঈশ্বর বা পরম ব্রহ্মকে নির্দেশ করা হয়। উপনিষদের ব্রহ্মই হলো শিব, বা সাধকরা যাকে পরমাত্মা রূপে চিহ্নিত করেন। ব্রহ্মকুমারী বিশ্ববিদ্যালয়ে পরমেশ্বর শিব এবং শঙ্কর মহাদেব যে পৃথক, তা দত্তের ভাষায় নির্দেশ করেছে। তাদের মতানুসারে শিব বা ব্রহ্ম হলো সেই এক ও অদ্বিতীয় অনন্ত মহাশক্তি, যার কোনো সূক্ষ্ম বা স্থূল আকার নেই, যা প্রকৃতই নিরাকার। এই শক্তির প্রভাবে জগৎ সংসারে তিনটি প্রধান কার্য সৃষ্টি, স্থিতি ও প্রলয় সাধিত হয়, যা প্রকৃতিতে অবিরত চলছে। আপনারা বুঝতেই পারছেন যে সৃষ্টি, স্থিতি এবং প্রলয় সেটা কিন্তু প্রকৃতিতে কিন্তু সবসময় চলছে। আপনারা বুঝতেই পারছেন। এই তিন প্রকার কার্যকেই পুরাণ বা শাস্ত্র মতে যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর বা শঙ্কর রূপে চিহ্নিত করা হয়েছে। ব্রহ্মা ও বিষ্ণু সৃষ্টি ও স্থিতিতে বা পালন করায় যুক্ত, আর মহেশ্বর ধ্বংসের প্রতীক বা তার শক্তি। বেদান্ত মতেও বলা যায় যে পরম ব্রহ্মই জগৎ রূপে প্রকাশিত হয়েছেন। তাই জগতের সৃষ্টি, স্থিতি, প্রলয়ের মধ্যে দিয়েই তিনি প্রবাহমান। তবে এর পাশাপাশি এটাও ঠিক যে নিরাকার ব্রহ্মকেই উপাসনা করার সুবিধার্থে একটি সাকার রূপে বা প্রতীকী রূপে স্থাপন করার দরকার পড়েছিল প্রাচীন ভারতে। এবং
এই সাকার বা প্রতীকী রূপই হচ্ছে শিবলিঙ্গ। বৈদিক সনাতন ধর্মের পরবর্তীকালের উপাসকরা এবং হিন্দুরা এই লিঙ্গ পূজায় অভ্যস্ত হয়েছেন, যা আজও কিন্তু চলে যাচ্ছে। শিবলিঙ্গ জল বা দুধ ঢেলে ফুল বেলপাতা সহ মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা চলছে এবং লিঙ্গ শব্দের অর্থ হলো শক্তির প্রতীক, অর্থাৎ শিবলিঙ্গ তাই ঐশ্বরিক শক্তিরই প্রতীক স্বরূপ। শিবলিঙ্গের সামনে তিনটে সমান্তরাল দাগ আঁকা থাকে, যা প্রকৃতির তিনটে গুণ সত্য, রজ ও তমকে চিহ্নিত করে। সত্য হলো শুদ্ধাচার ও পবিত্র উৎকৃষ্ট গুণ, রজ হলো পবিত্র ও শুদ্ধের সঙ্গে নিকৃষ্ট গুণের মিশ্রিত রূপ, অর্থাৎ দোষে গুণে অধিকাংশ মানুষ তথা জীব যারা পৃথিবীতে বিরাজ করছে, ফলে রজগুণের প্রকাশ ঘটছে। পুরোপুরি নিকৃষ্ট বা নিষ্ঠুরতার গুণ হলো হচ্ছে তমগুণ, যা ধ্বংসাত্মক ভাবকে চিহ্নিত করে। ভারতবর্ষে আদিকাল থেকেই বিভিন্ন প্রান্তে যেসব শিবলিঙ্গ স্থাপিত হয়েছিল, তাদের মধ্যে আচার্য শঙ্করাচার্য 12টি লিঙ্গকে সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে নির্দেশ করেছিলেন, যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নামে খ্যাত। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নামে খ্যাত সেই 12টি লিঙ্গের মধ্যে রয়েছে কাশী বিশ্বনাথ, কেদারনাথ, গুজরাটের সোমনাথ, মধ্যপ্রদেশের জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বর ভক্তদের কাছে সমধিক পরিচিত এবং সবাইয়ের কাছেই তারা জানেন হিন্দু ধর্মে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা। এখন প্রশ্ন হচ্ছে যে জ্যোতিস্বরূপ বলা হচ্ছে কেন এই লিঙ্গদের? এর উত্তর হলো ঈশ্বর বা ব্রহ্মা বা পরমাত্মা শুদ্ধ চৈতন্যময় ও জ্যোতিস্বরূপ, তাই জ্যোতির্লিঙ্গ কথাটি ব্যবহৃত হয় এদের উদ্দেশ্যে। যাক, আর বেশি কথা বলে লাভ নেই, আমরা আগামীকাল শুনবো সেই শিব মন্দিরের মাহাত্ম্যর কথা আপনাদের জানাবো। তাই আজকের এখানেতে শেষ করছি। আজকে শেষ করছি মানে শিবরাত্রির আগের দিন আমরা শুরু করে দিলাম শিব পর্ব, এবং শিব পর্ব শিবের মতো এত জনপ্রিয় দেবতা দেখা যায় না, তাই বলি, প্রণাম করে বলি, ওম নমস্তভ্য বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমঃ পিনাক হস্তায় বাজহস্তায় বৈ নমঃ নমস্ত্রী শূল হস্তায় দণ্ড পানি শিখপানয়ে নমস্ত্রৈলোক্যই মানাথায় ভূতানং পতয়ে নমো নমঃ শিবায় শান্তায় কারণতে হিতবে নিবেদয়ামি চত্মানং তঙ্গতি পরমেশ্বর। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবলিঙ্গায় নমঃ।